ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জব সার্চ করা বা কভার লেটার লেখা। কিন্তু সব জব আপনার জন্য উপযোগী নাও হতে পারে। কোন জবে অ্যাপ্লাই করবেন এবং কোন জবে অ্যাপ্লাই করবেন না, এটির জন্য আপনার অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হয়। আজকের লেকচারে আমরা সেই সকল রুলস অ্যান্ড রেগুলেশন থেকে শুরু করে অনেক স্ট্র্যাটেজি শেয়ার করব আপনাদের সাথে। চলুন আমরা শুরু করি এবং শিখে ফেলি কিভাবে আমরা জব সার্চ করব এবং কভার লেটার লিখব। আমরা এখন আপওয়ার্কে আছি। আপওয়ার্ক থেকে আমরা এখন জবে অ্যাপ্লাই করব। তো জবে অ্যাপ্লাই করার আগে আমরা ক্যাটাগরিসে যেয়ে মাই ক্যাটাগরিসে ক্লিক করে আমাদের যে পছন্দের ক্যাটাগরিগুলো আছে বা আমরা যেগুলোতে অ্যাপ্লাই করতে চাই জবে, সেগুলোতে আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, মার্কেট রিসার্চ, এগুলো আমরা সিলেক্ট করে দিই এবং আমরা চেক করে দিই যেসব কাজ আমরা করতে পারবো এবং উপরে সেগুলো অলরেডি অ্যানলিস্টেড আছে আমাদের স্কিল বেসড। এরপরে আমাদের এই জিনিসটা সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে এই যে মাই ক্যাটাগরিসটা আছে এটা কিন্তু সেট আপ হয়ে যাবে। সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে ডাটা এন্ট্রি এবং এখানে যে সার্ভিসেস আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ড্যাশবোর্ড চলে এসেছে। দেখেন এই ড্যাশবোর্ডটার মধ্যে যে ফিল্টারগুলো আছে সেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আপওয়ার্কের কিন্তু কাজগুলো খুঁজতে পারি। যেমন হতে পারে প্রথমে দেওয়া আছে এখানে এক্সপিরিয়েন্স লেভেল। আপনি যদি একদম নতুন এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সে এন্ট্রি লেভেল। এরপরে যখন আপনি কয়েক বছর কাজ করে ফেলবেন বা কয়েক মাস কাজ করার পরে কাজ পাবেন তখন আপনার এটা ইন্টারমিডিয়েট হয়ে যাবে। এরপরে যারা এক্সপার্ট খুঁজে তাদের এটা এক্সপার্টে ক্লিক করলে হয়। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে যে নাম্বার অফ প্রপোজাল। আমরা যখনই আপওয়ার্কে কাজ করি আমরা দেখি যে নাম্বার অফ প্রপোজাল দেওয়া যায়। এখানে দেখেন যে জবগুলো আছে এখানে কিন্তু দেখাচ্ছে যে নাম্বার অফ প্রপোজাল মাত্র 5টার নিচে, লেস দ্যান 5। তো যখনই আমরা এই ধরনের জবগুলো দেখব এগুলোতেই মোস্ট প্রবাবলি আমরা অ্যাপ্লাই করব, কারণ তাতে কম্পিটিশনটা কম থাকে। এরপরে আমাদের যে ক্লায়েন্ট ইনফো আছে সেটাও এখানে দেওয়া আছে যে আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টের ইনফরমেশনগুলো এটা। এরপরে পেমেন্ট ভ্যারিফাইটা আমাদেরকে মাস্ট মাথায় রাখতে হবে, কারণ আপওয়ার্কে এমন ক্লায়েন্টেরাও কাজ করে যাদের আসলে পেমেন্ট ভ্যারিফাইড না। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে যখন পেমেন্ট ভ্যারিফাইড না তখন আসলে সেই ক্লায়েন্টগুলোকে ইগনোর করবেন এবং যে ক্লায়েন্টগুলো আসলে পেমেন্ট ভ্যারিফাইড এবং স্পেন্ড করেছে সেই জিনিসটা সবসময় মাথায় রাখবেন এবং পেমেন্ট ভ্যারিফাইড দিয়েই সবসময় সার্চ করবেন। এরপরে যে ইনফরমেশনগুলো এখানে দেখেন যে ক্লায়েন্টে এখানে 0 স্পেন্ড করেছে বা 4K স্পেন্ড করেছে তিনি অলরেডি হায়ার করছে, এর জন্য এখানে 4K স্পেন্ড আছে। তো যখন আমরা কাজ করব তখন এটা মাথায় রাখবো যে যারা আসলে আপওয়ার্কে অনেকেই আছে জব পোস্ট করে কিন্তু হায়ার করে না। তো এই ক্ষেত্রটাতে আমাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন আমরা যেটা করব এই যে আমাদের এখানকার সব ডিটেলসগুলো এগুলো আমরা কাজে লাগাবো। প্রথমে আমরা একটা জব দেখি, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড স্প্রেডশিট। কাজটা খুবই সিম্পল। এখানে লেখা আছে নিড সামওয়ান টু হেল্প মি এন্টারিং ডাটা অ্যান্ড মাস্ট এক্সপিরিয়েন্স ইন গুগল শিট, যদিও আছে বাট উনি 54 সেকেন্ডস আগে উনি দেখেছে এবং পাকিস্তান থেকে 3টা জব পোস্ট করেছে, 2টা ওপেন জব আছে, একটা হায়ার করেছে। যেটা ইনফরমেশনটা জেনে রাখা খুবই জরুরি, কারণ দেখবেন যে অনেকেই আসলে খুব কমই হায়ার করে, এমনিতেই আসলে জব পোস্ট করে। তো আই থিঙ্ক ইনি পাকিস্তান থেকে যে জবটা পোস্ট করেছে সেটা হচ্ছে নিজেরই একটা জব কাউকে দিয়ে করিয়ে নিতে চাচ্ছে। তো আপাতত আমরা এটাকে করব না। তো আমরা একটা আসলে রিলায়েবল জব খুঁজি যেটা আসলে আমরা আপনাদের সাথে কভার লেটার লিখে শেয়ার করতে পারবো, এটা একটা লাগছে আমাদের কাছে। এই জবটার ক্ষেত্রে যেটা লেখা আছে দেখেন 2টা স্প্রেডশিটও দেওয়া আছে। এখানে লেখা আছে তার এমন একজন পার্সন লাগবে যে কিনা তার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কলাম এতে আছে, সেগুলোর আসলে যে ওয়েট আছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে এবং কলাম ডিতে, এবং সেগুলো আসলে অ্যানলিস্ট করতে হবে। এবং সে এটাও বলেছে যে গুগলে রিসার্চ করে আসলে তার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো গুগল শপিংয়ে রিসার্চ করে যে অ্যাডসগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে তার কি করতে হবে, যে লো প্রাইসের প্রোডাক্টগুলো আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে জিবিপিতে, অ্যাকচুয়ালি দেখেন এখানে নিচে লেখা আছে জিবিপিতে আসলে দিতে হবে তার জন্য এই প্রাইসটা খুঁজে। তো সে বলেছে যে এটার জন্য আপনাকে অত বেশি রিসার্চ করতে হবে না,
বাট আপনাকে জাস্ট তার জন্য ভালো হবে আপনি জাস্ট স্ক্রল করে যে লোয়েস্ট প্রাইসটা আছে সেটা দেখবেন, অর্থাৎ আপনি দেখবেন যে ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড গুগল শপিং পেজ, এটা দেখলেই আপনার হবে। এটা উনি বলে দিয়েছেন অলরেডি। তো আমরা এখন কি করব, এই যে ডিটেলসগুলো উনি দিয়েছে এই ডিটেলস অনুসারে আমাদের উচিত হবে, এই যে দেখেন উনি ইন্টারমিডিয়েটও দিয়েছে, কিন্তু আমরা নিচের যে স্প্রেডশিটটা আছে সেটা ওপেন করি। চলেন ওপেন করে আমরা কম্পিউটারে দেখি যে এখানে উনি বলেছে, প্রথমে দেখেন এখানে কলাম এতে এই প্রোডাক্টগুলোর নাম দেওয়া আছে এবং কলাম যে ডিটা সেটাতে ওয়েট দেওয়া আছে, অর্থাৎ উনি এখানেই ওয়েটগুলো বসাইতে বলেছে আমাদেরকে। তো এগুলো আমাদেরকে বসাতে হবে, আই থিঙ্ক আমাদের পুরো স্প্রেডশিটটাকেও চেঞ্জ করতে হবে। এরপরে উনি একটা স্ক্রিনশট দিয়েছে এবং এই স্ক্রিনশটটা এখানে দেখাচ্ছে যে গুগল শপিংয়ের থেকে এখানে দেখাচ্ছে যে ইন্টেল কোর যেগুলো আছে, তো এই কোর i9 এগুলোর যে লোয়েস্ট প্রাইস সেটা, এবং মনে রাখতে হবে যে এটা কিন্তু জিবিপিতে উনি কনভার্ট করতে বলেছে, সো এটাও আমাদেরকে করতে হবে। তো এর জন্য আমরা চলেন এটা আসলে এই জবটাতে সাবমিট প্রপোজালে ক্লিক করে আসলে এই জবটাতে অলরেডি কিন্তু 2050 অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে, অলরেডি একটা ইন্টারভিউ আছে, যদিও এটা আপনার জন্য রিস্কি হবে অ্যাপ্লাই করা, তারপরও আসলে আমরা জাস্ট কভার লেটারটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করি। সাবমিট এ প্রপোজালে যে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে এই যে প্রপোজালটা আছে এটা সাবমিট করব। তো এটার জন্য প্রথমে দেখেন অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা এখানে দিই, নিচে দেখবেন যে আমাদের 2টা কানেক্টস লাগছে এটাতে এবং ডেসক্রিপশন সব দেওয়া আছে। আমরা এখানে মাইলস্টোন বাই পেমেন্ট নিতে পারি বা বাই প্রজেক্টও নিতে পারি। তো আমি বাই প্রজেক্ট সিলেক্ট করলাম। $10 প্রজেক্টে আপওয়ার্কের 20% কাটার পরে আমাদের কাছে $8 থাকে। তো আমরা কুইকলি কভার লেটারটা লিখে এসে আপনাদেরকে এক্সপ্লেন করছি যে আসলে আমরা কিভাবে এই কভার লেটারটা লিখেছি। তো এই কভার লেটারটা লেখার সময় আমাদের অনেক সময় মাথায় রাখতে হবে যে কভার লেটারগুলো কিন্তু একদম অন টপিক হতে হবে, অর্থাৎ যেগুলো বলেছে সেগুলো দিতে হবে, কপি পেস্ট করা যাবে না। এরপরে দেখেন আমরা যে জবটা দেখেছিলাম ওই জবটার ডেসক্রিপশনের নিচে উনি যে আদার্স জব পোস্ট করেছে সেখানে ওনার যে ফ্রিল্যান্সাররা সেখানে কিন্তু ওনার নাম দিয়েছে, দেখেন এক্সিলেন্ট ক্লায়েন্ট মার্কো। তো মোস্ট প্রবাবলি আমরা যদি ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম না লিখে এই নামটা লিখি তখন আমাদের আসলে পার্সোনালাইজড হয়ে যায় এই কভার লেটারটা। আর যদি আপনি নামটা খুঁজে না পান তাহলে আসলে স্যার ম্যাডাম এগুলো দিতে পারেন। তো এখন আমরা কভার লেটারটা দেখি এবং কভার লেটারটা যেহেতু আমরা লিখে ফেলেছি অলরেডি, এখানে আমাদের কাছে কভার লেটারটা কিন্তু আগে থেকেই আছে, যেটা আমি এখন লিখে বসিয়েছি। প্রথমেই এখানে লেখা আছে, হ্যালো মার্কো, সাউন্ডস লাইক দেয়ার কুড বি আ ফিট হিয়ার। আই হ্যাভ ওয়ার্কড উইথ সিমিলার প্রজেক্টস বিফোর ওয়ার আই কালেক্টেড দ্য ইনফরমেশন ফ্রম গুগল শপিং অ্যান্ড লিস্টেড ইট ইন এক্সেল। সো আমি তাদেরকে একদম ডিরেক্টলি প্রথমেই ইন্ট্রোডাকশানে এটাই বলে দিলাম যে আমি এই কাজটা কিন্তু আগে করেছি গুগল শপিংয়ের রিসার্চটা, এবং আমি ওনার প্রজেক্ট স্প্রেডশিট সব কিছু চেক করেছি এবং এই ডিটেলসটাই ওনাকে বলেছি যে কিভাবে আসলে কাজটা আমি সম্পূর্ণ করতে পারি। এবং এটাও আপনি কভার লেটার লেখার সময় সবসময় যে আপনার সম্পর্কে লিখবেন যে আপনি এখানে কাজ করেছেন ওখানে কাজ করেছেন, ডেফিনেটলি যদি আসলে আপনার সাথে ওই ডেসক্রিপশনটা ম্যাচ করে। এখন যদি ডেসক্রিপশনটা আপনার সাথে ম্যাচ না করে তাহলে আপনি ধরেন কাজ করলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে, কিন্তু এসে বললেন যে আপনি ডাটা এন্ট্রির কাজটা করতে পারবেন, তাহলে কিন্তু হবে না। আপনি এরকম হয়তো বলতে পারেন যে আই হ্যাভ সিমিলার এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন রিসার্চিং, বা যদি ওরা পোস্ট করে। তো এটাই লিখেছি এবং এটাও মেনশন করে দিয়েছি যে এটা আমি পুরোপুরি করতে পারবো, ইটস এ ভেরি সিম্পল টাস্ক, এটা আমার 1 ঘন্টার মতো লাগবে। এবং লাস্টে এটাও বলে দিয়েছি যে আমি জিবিপি যেটা আছে সেটাতে ওনাকে কনভার্ট করে দিব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এখানে যে যেহেতু আপনি নতুন, অবভিয়াসলি আপনাকে কাজ নাও দিতে পারে। তো এর জন্য আসলে আপনার এখানে যে অ্যাটাচমেন্টের জায়গাটা আছে এইটাতে কিন্তু আপনাকে ডেফিনেটলি পোর্টফোলিও অ্যাড করতে হবে, অর্থাৎ সিমিলার কাজগুলো স্প্রেডশিটের, আপনি যদি স্প্রেডশিট করে থাকেন কাজ সেগুলোর আসলে স্ক্রিনশট বা পিডিএফ ফাইল বা এক্সেল ফাইল এখানে অ্যাড করবেন। আমরা এখানে একটা পোর্টফোলিও অ্যাড করব এবং এখানে যদি আমরা একটা পোর্টফোলিও অ্যাড করি আপলোডে ক্লিক করে, তখন আসলে আমাদের এই পসিবিলিটিটা বাড়বে, উনি আসলে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে পারবে এবং ওনার ট্রাস্ট বিল্ডও হবে। সো এই ক্ষেত্রে আমরা এটা করব। এটা করার পরে আমরা আমাদের এই পুরো প্রপোজাল কভার লেটারটা একদমই হয়ে যাবে।
কিন্তু অবভিয়াসলি আপনি যদি দেখেন যে ক্লায়েন্টের সবসময় সাজেস্ট করবেন যে নিচে দেখেন আমি এখানে লিখেছি কিন্তু যে আমি এখানের মধ্যে স্যাম্পল অ্যাড করেছি, এটা মাস্ট অ্যাড করবেন যে অ্যাড করেছি, যাতে উনি দেখতে পারে। এবং লাস্টে একদম এটাও লিখতে পারেন যে যদি ইন্টারভিউ সাজেস্ট করতে চান করতে পারেন, আর যদি না সাজেস্ট করতে চান তাহলে এখানে লিখতে পারেন লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ। এখন আমরা একটা পোর্টফোলিও অ্যাড করে নিই এখান থেকে। তো আমাদের ডকুমেন্ট এখানে আছে, যেটা আমাদের একটা স্ক্রিনশট ছিল, সো আমরা স্ক্রিনশটটা এখানে অ্যাড করব। তো স্ক্রিনশটটা আমরা একটু রিনেম করে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের প্রপোজালটা বুস্ট করা যায় এখানে। সাধারণত আমরা যে কোনো প্রপোজালকে এখানে বুস্ট করতে পারি, অর্থাৎ আমরা যখনই প্রপোজালকে অ্যাড করছি, তো প্রপোজালগুলোকে অ্যাড করার জন্য আমরা প্রথমে এখানে দেখাচ্ছেন আপনাদের 2টা কানেক্ট লাগছে। তো আপনার যদি 2টা কানেক্ট বাদেও আপনি যদি এখানে আরও কানেক্ট অ্যাড করে দেন, তাহলে 3টা স্লট থাকে উপরে। যখন ক্লায়েন্ট দেখে তখন 3টা স্লট দেখে। তো যারা বেশি বুস্ট করে, এখানে ধরেন অনেকে 10টা দেয়, 6টা দেয়, কেউ 4টা দেয়, তখন মোস্ট প্রবাবলি যদি বাকিরা যারা বিট করতেছে, এটা অনেকটা লাইক কি বলে এটাকে, অকশনের মতো। যদি আপনার থেকে বিট বেশি করে তাহলে ওই 3 নম্বর, ওই 3টা পজিশনে তাদেরটা থাকবে। বাট আপনি যদি একটু বিট করেন বেশি, আপনি যদি কনফিডেন্ট থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার পোস্ট ওই 3টা জায়গার মধ্যে চলে আসবে। এর মানে এই না যে আপনাকে উনি কাজ দিবে। এরপরে আমরা এখানে সব কিছু রেডি আমাদের, তারপরে সেন্ড ফর 10 কানেক্টস আমরা এখানে বুস্টও করে দিয়েছি। আই আন্ডারস্ট্যান্ড লিখে আমরা এটা দিয়েছি, অ্যান্ড কন্টিনিউ টু সাবমিটে ক্লিক করে আমরা এখানে সাবমিট করে দিয়েছি। তো এটাই হচ্ছে কভার লেটার সাবমিটের কাজটা। এখন আমরা একটু আবার আমাদের ড্যাশবোর্ডটাতে ফিরে যাব। ড্যাশবোর্ডটাতে এখানে দেখবেন যে সাধারণত আমরা যখনই কোনো কিছুতে অ্যাপ্লাই করি, আপনি জাস্ট চেক করে নেবেন যে ক্লায়েন্টগুলো অ্যাফোর্ড দেয় যাতে প্রপারলি। কারণ অনেক ক্লায়েন্ট থাকে দেখবেন যে এখানে একটা নিচের ডকুমেন্ট আছে, যিনি জাস্ট সুন্দরভাবেও লেখেনি, জাস্ট একটা লাইন লিখেছে, এবং একটা লাইন আসলে এখানে দেখেন লিখেছে মাস্ট বি এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দরভাবে লেখেনি। তো সব ক্লায়েন্ট আপনার জন্য যে ভালো হবে এটা না, এবং দেখেন উনি $0 স্পেন্ড করেছে। তো এভাবে ট্রাস্ট ওর্দি ক্লায়েন্টগুলোকে রিসার্চ করে নেবেন। অ্যান্ড আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এই লেকচারটার মাধ্যমে। অ্যান্ড আপনাদের জন্য আমি কভার লেটারের কিছু স্যাম্পল অ্যাড করে দেবো, যেগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আমরা একটা জব সার্চ করতে পারবো আপওয়ার্কে, এবং তার জন্য আমরা কিভাবে একটা কভার লেটার লিখবো। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।